গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল থেকেই মারাত্মক গরম পড়ে গেছে। সকাল আমার হয়েছে 8টার সময়, কিন্তু দেখলাম যে রোদ বেরিয়ে গেছে আর আজকে হিট ওয়েভ হবে বলছে। তো মোটামুটি 40-44 ডিগ্রি এরকম টেম্পারেচার হবে। তো আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি না, ভেতরেই আছি। হাত মুখ ধুয়ে জাস্ট ব্রেকফাস্ট করব একটু পরে। কিচেনে গিয়ে দেখলাম অতসী লুচি আর সুন্দর গরম গরম চিকেন বানিয়েছে, সকাল সকাল উঠে রান্না করেছে। তো খাওয়া দাওয়া করা যাক। আর আমাদের পাশের বাড়িতে তো আজকে একদম গমগমে ব্যাপার। আজকে ওদের পুজো, আজকে শীতলা পুজো প্লাস কালী পুজো একসাথে হচ্ছে। একদম সকাল থেকেই মাইক টাইক চালানো হচ্ছে। আমি বারান্দায় বেরিয়ে এসে একটু দেখছি। এখন সবাই গেছে হচ্ছে শীতলা ঠাকুরের ঘট তোলার জন্য, একটু দূরে একটা জায়গায় গেছে। আর কালকে রাত্রিবেলা শীতলা ঠাকুর এসছে, সেটা আমি দেখেছিলাম বারান্দা থেকে। আজকে রাতে ওরা নেমন্তন্ন করেছে আমাদের বাড়ির সবাইকে, ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়া হবে। এছাড়াও আমাদের বাড়ির পাশে যে ক্লাব আছে সেখানে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করানোর ব্যবস্থা করেছে, সবই ভেজ, যেহেতু আজকে পুজো। তো সেটার জন্য দেখলাম যে বাড়ির পাশে একটা মকটেল কাউন্টার করেছে আর ক্লাবের ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। অথচ বেশ অনেকক্ষণ শীতলা ঠাকুরের ঘর তোলার জন্য গেছে, তাই ছোটোর উপরে একটু ছটপট করছে। পাশের বাড়িতে যে অক্ষয় তৃতীয় ডেকেছিল, নতুন বাড়ি করেছিল, তাদের বাড়িতে আজকে শীতলা পুজো আর কালী পুজো একসাথে হচ্ছে। সকালে অতসীকে ডাকা হয়েছিল ওদের বাড়ি থেকে যে ঘট তুলতে যেতে। তো 10টার দিকে অতসী গেছিল, তারপরে মাকে দেখলো। কালকে রাত্রিবেলায় তো ঠাকুর চলে এসেছিল, শীতলা ঠাকুর এসেছিল, তারপরে কালী ঠাকুর আসবে। দুটো পুজো একসাথেই হচ্ছে। আর সকাল থেকেই বেশ গান বাজনা হচ্ছে, কীর্তন হচ্ছে, বেশ তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আর এখনও বেশ একদম বাড়ির কাছে, তো স্পষ্ট শোনা যাচ্ছে আর কি। আর বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে, আরও ফুল টুল দিয়ে সাজিয়েছে, বেশ জমজমাট ব্যাপার আর কি। দুপুরবেলায় খেতে ডেকেছিল, তবে দুপুরবেলা আমরা যাব না, আমরা একেবারে সন্ধ্যের সময় যাব। খাওয়া দাওয়ার নেমন্তন্ন করেছে, ঠাকুর পুজোও হবে। আর কালী পুজো তো একদম রাত্রিবেলায় হয়, মাঝরাতে হয়। তো আজকে কালী পুজোটা হবে, শীতলা পুজো শুরু হবে জাস্ট একটু পরে। নুপু যাবে, নুপুর পুজো দেবে। অথচ বলেছে যে একবার নুপুকে নিয়ে গিয়ে শীতলা ঠাকুরের কাছে পুজোটা দিয়ে নিয়ে আসবে। তো সেটার জন্য 12টার দিকে স্নান টান করিয়ে নুপুকে নিয়ে যাবে। জামাটা তো বেশ ভালো হয়েছে, ম্যাচিং জামা আর প্যান্ট। শীতলা ঠাকুরের কাছে যাবে নাকি? সবাই রেডি হয়ে গেছে, শীতলা ঠাকুরের কাছে যাবে পুজো দিতে। ছোট নুপুকে পুজো দেওয়ার জন্য নিয়ে যাবে। আর বাইরে প্রচুর ঢাক বাজছে, এখন শীতলা ঠাকুরের পুজো হচ্ছে, স্টার্ট হয়ে গেছে। সুন্দর লাগছে। বিকেলে রোদটা একটু কমার পরে ছাদে উঠে শুনলাম যে এখনও পুজো চলছে, শীতলা ঠাকুরের পুজো হচ্ছে। আর শুনলাম যে রাত্রের দিকে কালী ঠাকুর আসবেন। সন্ধ্যের দিকে একটু খিদে পায়, সেজন্য ফ্রিজ থেকে বের করে দিলাম হচ্ছে 1 প্যাকেট ভেজ পকোড়া ছিল। তারপর সেটাকে ডিপ ফ্রাই করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সঙ্গে ছিল পেঁয়াজ আর বিভিন্ন ধরনের সস আর মশলা। কোল্ড ড্রিঙ্কস বানিয়েছিল অতসী। ছোট নুপু খাওয়া শুরু করে দিয়েছে, আমিও শুরু করে দিই। খাওয়া দাওয়া শেষ করে জাস্ট হাত মুখ ধুয়ে শুনলাম যে কালী ঠাকুর চলে এসেছে, ছুটে বারান্দায় চলে গেলাম।
আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি এখন 9:10-15 বাজে, বাবাও যাবে আমাদের সাথে। কালী ঠাকুর চলে এসছে, দেখলাম যে বারান্দা থেকে বরণ করে দিল কালী ঠাকুর। আর রাত্রে ঘট উঠবে, এটা হয়তো অতসী যেতেও পারে। খাওয়া দাওয়া আগে করা হবে, তারপরে যদি সময় হয় তাহলে অতসী যাবে। আর মাঝরাতে পুজো, কালী পুজো তো মাঝরাতেই হয়। তো আমরা এখন যাচ্ছি, মোটামুটি পাড়ার লোকজনও বেরোনো শুরু হয়ে গেছে, এবার যাই ঘুরে আছি। ঠাকুর দেখা হয়ে যাওয়ার পরে আমরা একটু খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ 9টা বাজে। তো সেরকম বেশি কিছু ছবি বা ভিডিও তোলার সুযোগ পাইনি, খাওয়াতেই কনসেন্ট্রেট করেছিলাম। তো এখানে মকটেল কাউন্টারে কিছু স্টার্টার আর মকটেল খাওয়ার পরে আমরা মেন কোর্সে চলে গেছিলাম। বাবা গেছিলো, ছোটো নুপুও গেছে, আর পাড়ার অনেকে প্রতিবেশীরা গেছে। তো এইভাবে দিনটা বেশ ভালোই কাটলো, সারাদিন বেশ জমজমাট হইহুল্লোড় হলো। আমি ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।